ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়াকে ঘিরে এবারে উঠে এলো দুর্নীতির গুরুতর অভিযোগ। এলাকায় এক বুথ লেভেল অফিসার বা বিএলওর বিরুদ্ধে অভিযোগ, ভোটার ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে 50 থেকে 100 টাকা পর্যন্ত খরচা পানি দাবি করা হচ্ছে। আর এই অভিযোগ সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আর সেই অভিযোগের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গড়োয়া জেলার রাঙ্কা ব্লকের খপ্র পঞ্চায়েতের গোড়ায়াবন্দ টোলা এলাকায়। অভিযোগের তীর স্থানীয় বিএলও জামিলা খাতুনের দিকে। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে সরাসরি টাকা চাইতে না শোনা গেলেও ভোটার ভেরিফিকেশন ফর্ম দেওয়া বা পূরণ করে জমা নেওয়া এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন করার বদলে খরচা পানি দেওয়ার কথা বলতে শোনা যাচ্ছে বলে অভিযোগ। এই ভিডিও সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, সরকারি একটি সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবার জন্য কেন সাধারণ মানুষের কাছ থেকে টাকা চাওয়া হবে? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রক্রিয়াকে কেন্দ্র করে ভয় এবং বিভ্রান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে। অভিযোগ, ফর্ম জমা দিতে গেলে প্রত্যেকের কাছ থেকে 50 টাকা করে দাবি করা হচ্ছে। কেউ কেউ আবার দাবি করেছেন কোথাও কোথাও 100 টাকাও চাওয়া হয়েছে। অভিযোগকারী মোহাম্মদ পারভেজ আনসারি কি বলছেন শুনবো। बीएलओ एसआईआर का फॉर्म भर रही है। अभी हर व्यक्ति से 20 रुपया से 50 रुपया के बीच में मांग रही है, और अगर पैसा नहीं देने के बात हो रहा है तो बोल रहे हैं कि हम नागरिकता छीन लेंगे। अच्छा, आप लोग से? हाँ, तो फिर उसके बाद हम लोग और लोगों के पास बात रखे, लेकिन कोई लोग बातों को हटा दिया, बोल रहा है कि छोड़ो, रहने दो। कभी कभी ऐसा होता है। तब इसका वीडियो वायरल किया? हाँ, हम लोग वीडियो को वायरल किए। क्या नाम पड़ा दिए आप? पैसा, हाँ, लोग पैसा दिया है। आप दिए कि नहीं? नहीं, मेरा उसमें नहीं आता है, उसे वो फॉर्म मेरा नहीं भर रही है, मेरा दूसरे के पास है, दूसरा बीएलओ के पास है। हम नहीं बनाए, दूसरे को, दूसरे लोग मेरे पास भेजा है। এই ঘটনায় মুখ খুলেছেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ পারভেজ আনসারিও। সংবাদ মাধ্যমের কাছে তিনি অভিযোগ করেন, বিএলও ফর্ম জমা নেওয়ার জন্য 50 টাকা করে চাইছেন। শুধু তাই নয়, কেউ টাকা দিতে অস্বীকার করলে তাকে ভয় দেখানো হচ্ছে বলে দাবি তার। অভিযোগে বলা হচ্ছে, টাকা না দিলে নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা হতে পারে, এমনকি নাগরিকত্ব হারাতে হতে পারে। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সরকারি কোনো নিশ্চিত প্রমাণ এখনো সামনে আসেনি। স্থানীয়দের আরও অভিযোগ, অনেক সময় ইতিমধ্যেই ভোটার ভেরিফিকেশন ফর্ম পূরণ করে রেখেছেন, কিন্তু টাকা দিতে হবে এই আশঙ্কায় অনেকেই সেই ফর্ম জমা দিতে ভয় পাচ্ছেন। ফলে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, সরকারি নিয়মে যেখানে এই পরিষেবা বিনামূল্যে দেওয়ার কথা, সেখানে এত অতিরিক্ত টাকা দেওয়ার কথা বলা হবে কেন? নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার তালিকা সংশোধন, ভোটার যাচাইকরণ কিংবা সংশ্লিষ্ট সমস্ত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। কোনো ভোটারের কাছ থেকে ফর্ম দেওয়ার জন্য, ফর্ম পূরণে সাহায্য করার জন্য বা ফর্ম জমা নেওয়ার জন্য কোনো ধরনের অর্থ নেওয়ার নিয়ম নেই। তাই অভিযোগগুলি সামনে আসতেই স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। তবে অভিযোগ উঠলেও সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএলও জামিলা খাতুন। তার দাবি, তাকে ইচ্ছাকৃতভাবে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। এটি একটি পরিকল্পিত চক্রান্ত বলে তিনি দাবি করেছেন। তার বক্তব্য, তিনি এখনো পর্যন্ত 170টি ভোটার ভেরিফিকেশন ফর্মের কাজ সম্পন্ন করেছেন। যাদের ফর্ম তিনি প্রসেস করেছেন তাদের সঙ্গে কথা বললে প্রকৃত সত্য জানা যাবে। हाँ तो वो तो बात सही है। दिन भर तो फॉर्म में बांटे में बताए में रहते हैं, तो हम ऑनलाइन कखनी करेंगे? एक बार खोलते हैं तो कितना 25 गो 30 गो करते हैं, एक में कम से कम 20 मिनट 25 मिनट लगता है। चलिए तो रेडी करके आइएगा। सब रेडी करके आइए, तो रेडी होगा ना। खर्चा पानी देना होगा। अरे मैं नहीं दीजिएगा नाश्ता पानी। তিনি আরও জানিয়েছেন, তিনি কোনো ভোটারের কাছ থেকে টাকা নেননি। ভাইরাল হওয়া ভিডিওকে ঘিরে যে অভিযোগ ছড়ানো হয়েছে তা বাস্তবের সঙ্গে মেলে না বলে দাবি তার। ফলে এই অভিযোগ এখনো এবং এর পাল্টা অভিযোগের পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে স্থানীয়দের একাংশের দুর্নীতির অভিযোগ তুলেছেন, অন্যদিকে অভিযুক্ত বিএলও সমস্ত অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। কি বলছেন তিনি শুনুন।
जिसको लगा जिधर करना है कर दी। आरोप लगाए हैं कि आप SIR फॉर्म के बदला 20 से 50 और 100 रुपए ले रही नहीं हैं। सर, इससे पूरा बात एकदम गलत है एकदम। तो आपका वीडियो भी वायरल हो रहा है। वीडियो वायरल हो रहा है, हमको कुछ पता नहीं है कौन चैनल पर चल रहा है, क्या सर हमको कुछ पता नहीं है इसके बारे में। तो ग्रामीण तो बोल रहे हैं। नहीं, ये सब गलत बात है, पूरा झूठ झूठ दमा होता है। ग्रामीण का कहना है कि डर से लोग जो पैसा नहीं है तो नहीं जा रहे हैं फॉर्म जमा करने। अभी देखिए 170 हम कर लिए हैं, तो 4 साल से मैं इसमें काम कर रहे हैं, कभी भी मेरा शिकायत नहीं आया है। तो अब वीडियो बना कर लोग या इसे कर दिया तो हम लोग क्या करेंगे, कुछ भी हम लोग कर सकते हैं, हमको तो इतना जानकारी नहीं है मोबाइल के बारे में। आरोप लगाए हैं। এদিকে এই ঘটনা প্রকাশ শেষের পর প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, এত গুরুতর অভিযোগ ওঠার পর অবিলম্বে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করে যদি কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া যায় তাহলে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক, এমন দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। কি বলছেন অভিযোগকারী, শুনবো। हम अपना फार्म लेकर के गए वहाँ पर, तो बोले जो खर्चा लेके आए हो। हम बोले नहीं, खर्चा तो हम नहीं लेकर के आए हैं, तो खर्चा तो देना पड़ेगा, बिना खर्चा के नहीं फार्म में आएगा। तो हम बोले ठीक है, अच्छा देखते हैं। इसी बीच में हम आ गए फार्म। कितना पैसा मांग 100 रुपया मांग रहा है। आप फॉर्म भर दिए? फार्म भर दिए, फार्म रखे हैं। काहे दिए जमा किए? कैसे पैसा हो गया? आज हो गया 2 रोज। 2 रुपया। मेरा नाम है MD गुलाम गौस अंसारी। अच्छा, आप लोग चाहते क्या है? चाहते हैं जो ये नहीं रहता तो अच्छा था, इसलिए नहीं, हम लोग की परेशानी है इससे, बराबर परेशान करके रखा। और हम लेके हम गए, कहे कि 50 रुपया खर्चा दीजिए। हम कि नहीं, खर्चा हम कहाँ से दे पाएंगे, सबको फ्री कर रहा था। बस एक और बाद हम फार्म लेके चल आए घर। आप पैसा दिए? नहीं पैसा दिए, फार्म नहीं दिए तो कहाँ से पैसा देंगे। बिना पैसा का फॉर्म नहीं दिए? नहीं दिए, पैसा नहीं दिए तो फार्म नहीं दिए। फॉर्म नहीं भरे अभी तक? भर के रखे हैं, तो पैसा रहेगा तब ना जमा करेंगे हम। कौन पैसा मांगा है? वही मांग रही थी जमीला। अरे तो अभी मांगे ভোটার তালিকা সংশোধনের মতো একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া সাধারণ মানুষের আস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। নির্বাচন সংক্রান্ত প্রতিটি কাজ যাতে স্বচ্ছ, নিরপেক্ষ এবং সম্পূর্ণ বিনামূল্যে হয় তা নিশ্চিত করাই প্রশাসনের দায়িত্ব। তাই এই অভিযোগের সত্যতা কতটা তা এখন তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে। এই মুহূর্তে সবথেকে বড় সত্যি একটাই, সত্যি কি ভোটার ভেরিফিকেশন ফর্ম জমা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে, নাকি অভিযুক্ত BLOর দাবি অনুযায়ী তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এই প্রশ্নের উত্তর মিলবে প্রশাসনিক তদন্তের পরই। बहस करबे करेंगे हम तो बहस में हमको नहीं करना ऐसा है। करवा दीजिएगा जो नागरिकता छीन लेंगे, छीन लेंगे, आपका छीन लेंगे। तो वही बताया ना, हम लोग का डर न हो जाएगा, बन जाएगा डर हो जो- जाएगा। जो पैसा नहीं दिए नागरिकता हमारे। आपको बुझा रहा है, नाश्ता पानी करने दीजिएगा। सब बुझा रहा है। दिन में काम कर रहे हैं, कल हम खाना नहीं बनाने भैया तो दिल से সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।